এই ভিডিওতে আমি 15টি এমনই শিরকি বাক্য বলবো যেটা আমরা অহরহ বলে থাকি এবং আমরা বলছি, কিন্তু আমরা বিষয়টা বুঝতেছি না যে আসলে এটা শিরকি বাক্য হচ্ছে কি হচ্ছে না, আমি শিরক করছি কি করছি না এটা বুঝতে পারছি না। তো সংক্ষিপ্তভাবে আমি 15টি বাক্যের কথা আজকের এই ভিডিওতে বলবো ইনশাল্লাহ। প্রথমে আছে, আমরা বলে থাকি আপনি ছিলেন বলে আজকে রক্ষা পেলাম। আমরা অনেক ক্ষেত্রে এমন বলে থাকি যে আপনি ছিলেন বলেই আমরা রক্ষা পেলাম, কিন্তু রক্ষাকর্তা কে? রক্ষাকর্তা একমাত্র আল্লাহ। অথচ আমি কি বলছি, যে আপনি ছিলেন বলে আমি রক্ষা পেলাম, এই কথাটা বলা যাবে না। দ্বিতীয়ত, মাঝি ভালো বলে নৌকা ডুবলো না। আমরা অনেক ক্ষেত্রে বলে থাকি যে ড্রাইভারটা ভালো ছিল তাই অ্যাক্সিডেন্টটা হলো না, বা মাঝি ভালো তাই নৌকা ডুবলো না। আসলে কি ক্ষমতা ওই ড্রাইভারের যে সে আমাকে পাড়ে নিয়ে যাবে, নাকি ক্ষমতা সমস্ত কিছু আল্লাহর? আমরা আল্লাহর সাথে কিন্তু এখানে শরিক করছি। আমরা তার ক্ষমতা, আল্লাহর ক্ষমতার পরিবর্তে মানুষের ক্ষমতাকে আমরা প্রাধান্য দিচ্ছি, এখানে আমরা শিরিক করে ফেলছি। 3 নম্বরে আছে ড্রাইভার ভালো বলে দুর্ঘটনা ঘটনা, যেটা একটু আগে বললাম। 4 নম্বরে আছে আমি আপনার উপরে ভরসা করছি। এর একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা প্রায়শই বলে থাকি আমি একমাত্র ভরসা আপনি, আপনি যদি জিনিসটা আমার না দেন তাহলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। কিন্তু না, একমাত্র ভরসার জায়গা হচ্ছে আল্লাহ। আল্লাহ ছাড়া দ্বিতীয় আর কারোর উপরে ভরসা কোনো অবস্থাতেই করা যাবে না, এমনকি এই কথাটা মুখে বলাও যাবে না। যদি আপনি বলেন, অবশ্যই এটা শিরকি বাক্য, এটা থেকে দূরে থাকতে হবে। 5 নম্বরে আছে আপনি ছাড়া আর কে সাহায্য করবে। আমরা বলে থাকি আপনি ছাড়া আর কে সাহায্য করে, আপনি আছেন আমাকে একমাত্র সাহায্যকারী, কিন্তু না, একমাত্র সাহায্যকারী হচ্ছে আল্লাহ। আল্লাহ যদি বান্দাকে সাহায্য না করে, কে আছে সাহায্য করবে? সারা পৃথিবীর মানুষ যদি মনে করে যে এই ব্যক্তির আমরা কোনো কল্যাণ করবো, অথচ আল্লাহ যদি না চান, কখনোই সম্ভব না। কিন্তু আমরা কি বলছি, যে আপনি ছাড়া আর কে আছে সাহায্য করবে, কথাটি শিরকি কথা, এই কথা থেকে দূরে থাকতে হবে। 6 নম্বরে আছে দয়াল বাবা, পীর বাবা, দয়ার নবী আমায় রক্ষা করো। আমরা অনেক ক্ষেত্রে বলে থাকি এটা, যে দয়াল বাবা, পীর বাবা আপনি আমাকে রক্ষা করুন, নাউজুবিল্লাহ, এ ধরনের কথা বলা যাবে না, এটা শিরকি বাক্য। 7 নম্বর, তুমি শুধু আমার একমাত্র ভরসা। আমরা অনেক ক্ষেত্রে এটা বলি, তুমি আমার সর্বশেষ ভরসা, তুমি আমার একমাত্র ভরসা, এ ধরনের কথা বলা যাবে না, একমাত্র ভরসার জায়গা আল্লাহ। 8 নম্বরে আছে তুমি শুধু আমার একমাত্র আমাকে বাঁচাতে পারো। আমরা অনেক সময় বলি তুমি না থাকলে আমি বাঁচতে পারতাম না, তুমি ছিলে বলে বেঁচে গেলাম, তুমি আমাকে বাঁচাতে পারো, অন্য কেউ নেই, একমাত্র বাঁচানোর মালিক আল্লাহ, মৃত্যু দেওয়ার মালিকও আল্লাহ, বাঁচানোর মালিকও আল্লাহ, সেখানে আমরা শরিক করছি, এটা বলা যাবে না। 9 নম্বরে আছে কোনো পুরুষের প্রথম স্ত্রী মারা যাওয়ার পর দ্বিতীয় বিয়ের পর 2টি মূর্তি করে ঘরে রাখা হয়, যেন প্রথম স্ত্রী দ্বিতীয় স্ত্রীকে জ্বালাতন না করে। এটা বাংলাদেশে সব জায়গায় না গেলেও প্রত্যন্ত কিছু অঞ্চলে এটা দেখা যায়, যে স্ত্রীর ছবি টাঙিয়ে রেখে এটা আসলে প্রুভ করা যে তুমি এমন কাজ যেন না করো, বা এরকম ক্ষতি কিছু ঘটতে পারে, এ ধরনের কিছু ভাবনা চিন্তার কাজ থেকে মানুষ এটা করে। আর যদি কেউ এটা করে, এটা শিরকি বাক্য হবে। 10 নম্বরে আছে হাতে যে কোনো ধরনের সুতা বাঁধা শিরক। এই পয়েন্টটা আপনারা নোট করবেন, মাথায় রাখবেন। হাতে যে কোনো জিনিস বাঁধা, তা আপনি তাবিজ বাঁধুন। অনেক সময় কেউ হাত কেটে গেছে, সে দেখা যাচ্ছে হাতে একটা কি চিচ্চিড়ি গাছ না কি বলে জানো, এই গাছটা জাতীয় কোনো জিনিস সে হাতে বেঁধে রাখে, অনেকে সুতা বেঁধে রাখে, মানে এই ধরনের কোনো জিনিস, এক কথায় হাতে বা শরীরে কোনো অঙ্গে কোনো কিছু বাঁধা, এটা শিরিক। যদি কেউ এটা করে, এটা শিরিক হবে, তা এটা থেকে বিরত থাকতে হবে। আচ্ছা, 11 নম্বর, কোমরে কালো সুতা বা ডোরা বা বিছা বাঁধা শিরিক। অনেকেই এগুলো বাঁধে, কোমরে বা হাতে এগুলো বাঁধে, একটু আগে যেটা বললাম, এটা বাঁধা শিরিক। 12, ছোট বাচ্চার কপালে কালো টিপ দেয়া শিরিক। নজর যাতে না লাগে, এর থেকে বাঁচার জন্য অনেকেই ছোট বাচ্চার কপালে একটা টিপ দিয়ে দেয় যাতে মানুষের নজর না লাগে, এটা শিরিক। আপনার যদি নজর লাগা থেকে বাঁচাতে হয়, আপনি দোয়া পড়েন আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাহ মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ, এটা পড়ুন, এটা পড়ে বাচ্চাকে ফু দিন, সূরা ফাতিহা পড়ে বাচ্চাকে ফু দিন। কিন্তু আপনি কোন অবস্থায় কালো টিপ দিতে পারবেন না, এটা শিরক, মাথায় রাখবেন। 13 নম্বর, আল্লাহ ব্যতীত অন্য কিছুর কসম, যেমন কোরআনের কসম, আমার ছেলের কসম, মাথায় বা চোখের কসম, মায়ের কসম, বাঁশের কসম, মাটির কসম, মসজিদে দাঁড়ায় বলছি এই বলে কসম করা শিরক। কোরআন মাথায় নিয়ে বলছি, অমুক জায়গায় দাঁড়ায় বলছি, বুকে হাত দিয়ে বলছি, এই ধরনের যাবতীয় যত কসমজনিত কথা আছে সেগুলো সবই শিরক। একমাত্র কসম হবে আল্লাহর, একমাত্র কসম হবে আল্লাহর। যদি কসম কাটতে হয়, আল্লাহর কসম কাটতে পারেন, তাছাড়া আপনি যদি অন্য কারোর কসম কাটেন, সেটা হবে শিরক। কোরআন মাথায় নিয়ে রাখছি, বুকে হাত দিয়ে বলছি, এ ধরনের কথা আপনি যেটাই বলুন সেটা হবে শিরক। 14 নম্বর আছে যাত্রা শুরুর সময় যে কোনো বাধা পাওয়া, যেমন পায়ে হোঁচট খাওয়া, পেছন থেকে ডাকা, যাত্রা অশুভ বলে ধারণা করাও শিরক। আমরা অনেকে এই কাজটা করে থাকি, আপনি কোথাও বেরোচ্ছেন, সামনে একটা কালো বিড়াল গেল, আপনি অশুভ মনে করলেন, আপনি হোঁচট খেলেন, আপনি অশুভ মনে করলেন, আপনি পিছন থেকে কেউ আপনাকে ডাক দিল, আপনি অশুভ মনে করলেন। এই ধরনের কোনো কিছু যদি আপনি মনে করেন, অবশ্যই সেটা শিরক হবে। এবং সর্বশেষ আজকের ভিডিওতে 15 নম্বর যেটা আছে, রাতের বেলা ঝাড়ু দিয়ে বাইরে ফেলা যাবে না মনে করা শিরক।
এটা গ্রামগঞ্জে অনেক ক্ষেত্রে দেখা যায় যে সন্ধ্যার সময় বা সন্ধ্যার পরে যদি বাসা ঝাড় দিয়ে সে ময়লা বাইরে ফেলা হয় তো মনে করে যে অমঙ্গল হবে, এই ধারণা থেকেই তারা মূলত এটা করে। এটা স্পষ্টভাবে শিরক, এটা কোনোভাবে মনে করা যাবে না, কারণ একমাত্র মঙ্গল অমঙ্গল আল্লাহর হাতে। এটার মাধ্যমে মঙ্গল হয়, এটার মাধ্যমে অমঙ্গল হয়, এমনটা কোনো কিছু না। তো বন্ধুরা, আজকের ভিডিওতে 15টি শিরকি বাক্যের কথা আপনাদের সামনে বললাম। আপনারা ভিডিওটি শেয়ার করে অন্যকে এই জিনিসগুলো জানানোর চেষ্টা করবেন, ইনশাল্লাহ এর থেকে আপনি কিছু নেকি হাসিল করতে পারবেন আশা করি। এবং ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে পর্যায়ক্রমে 100টির বেশি শিরকি বাক্য আছে যেগুলো আমি আপনাদের সামনে বলবো ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য দোয়া করে আল্লাহ তাআলা আপনাদের সকলের উপর রহমত ও বরকত দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।